আজকে ফিনল্যান্ডের রিয়েল কিছু সিনারিও নিয়ে আলোচনা করব। ফিনল্যান্ডে কেন আসবেন বা কেন আসবেন না, কোন সিচুয়েশন আসলে আসা উচিত, কাদের জন্য ফিনল্যান্ড এখনও বেস্ট কান্ট্রি বা কাদের আসলে ফিনল্যান্ড অ্যাভয়েড করা উচিত, এবং যদি আসেন 26 সালে আপনাদের কী প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখা উচিত, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি নাজ স্বপ্নিল আছি ফিনল্যান্ড থেকে। তো বরাবরের মতোই প্রতি বছর আসলে ফিনল্যান্ডের যখন অ্যাপ্লিকেশন সেশন শুরু হয় তার আগেই আপনাদের জন্য আমি সেই বছরের প্রিপারেশান নিয়ে আসলে আলোচনা করি। বাট আজকে ভিডিওতে শুধু প্রিপারেশান না, কি ডকুমেন্ট লাগবে সেটা না, তার সাথে আমি আজকে আলোচনা করবো যে আসলে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে যাচ্ছেন তাদের জন্য ফিনল্যান্ড ডেস্টিনেশনটা আসলে কেমন হবে, এবং যারা আসলে ফিনল্যান্ডকে ডিসিশন নিয়ে রেখেছেন যে ফিনল্যান্ডে আসবেন, তারা কি আসলে কারেক্ট ডিসিশন নিয়েছেন, বা আপনারা আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা আপনাদের আসলে সিদ্ধান্তের পরিবর্তন আনতে হবে কিনা, আজকে এমন কিছু পয়েন্ট আলোচনা করব। তো অনেকে জানেন যে আসলে বিগত 3 বছর আসলে স্পেশালি কোভিডের পর থেকে প্রতিটা দেশ থেকে আসলে মানুষ, স্পেশালি এশিয়ান কান্ট্রি থেকে মানুষ হায়ার স্টাডিজের জন্য বা মাইগ্রেশনের জন্য বিদেশে উচ্চশিক্ষার পথটাকে বেছে নিয়েছে। কারণ স্টুডেন্ট ভিসা ছাড়া আসলে এখন কোনো আদার্স কোনো ভিসা নেই। ওয়ার্ক ভিসা যেগুলো রয়েছে সেগুলো 99% স্ক্যাম হয়ে থাকে। তো সেই জন্য মানুষ আসলে কনফিউজ যে কোন কান্ট্রিতে গেলে আসলে তার জন্য ভালো হবে, কোন কান্ট্রিতে তার যাওয়া উচিত। এই হাজারো প্রশ্নের মাঝে ম্যাক্সিমাম মানুষই আসলে চিন্তা করে 3টা জিনিস। এক, তাদের ফিউচার, তার সন্তানদের ফিউচার, এবং এমন একটা কান্ট্রি যেখানে যায় তারা আসলে একটু পিসফুল লিভ করতে পারবে, যেখানে আসলে কোনো ক্রাইম নেই, যেখানের ওয়েদার ভালো, যেখানে বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে, যেখানে খাবারে কোনো ফরমালিন থাকবে না। আসলে এতটুকুই চাওয়া, খুব বেশি কিছু চাওয়া না, যেটা আসলে আমরা চাইলে কিন্তু বাংলাদেশেই পেতাম, যেটা আমাদের মৌলিক অধিকার। বাট যখন আমরা এটা থেকে বঞ্চিত হচ্ছি তখনই আসলে মানুষ চাচ্ছে যে না, নিজের সর্বস্ব যা আছে, জমানো যা আছে, নিজের সেভিংস যা আছে, এটা তো ফিউচারের জন্য। দেশে যদি ফিউচারই না থাকে তো এই টাকা, এই সম্পত্তি দিয়ে কী করবো? তো সেটাকেই আসলে বাজি ধরেই মানুষ আসলে যাচ্ছে বাইরে সুইচ করার জন্য। এবং অধিকাংশ যারা আসলে ফ্যামিলি নিয়ে আসতে চায় তাদের প্রথম পছন্দ হচ্ছে ফিনল্যান্ড। যারা আসলে নিজের সন্তানদের ভালো একটা ডেস্টিনেশন দিতে চায়, ভালো একটা ফিউচার দিতে চায়, তারা জানে যে দেশে তাদের জন্য যদি একটা বাড়ি রেখে যায় সন্তানের জন্য, সে হয়তো বাড়িটা ভোগ নাও করতে পারে। রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন ধরনের কারণে হয়তো বা সেই বাড়িটার মালিকানাও হারিয়ে ফেলতে পারে, বা বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো সেই সব কিছুকে বাজি রেখেই কিন্তু আসলে ফিনল্যান্ডে এসে তার সন্তানকে একটা ফিউচার দেওয়ার চেষ্টা করছে আজকাল বাবা মা। তো সেই জন্য আসলে ফিনল্যান্ড আসার প্রবণতা মানুষের বেড়েছে। চারিদিকে জব ক্রাইসিস। কোথায় যাবেন? সুইডেন, ইতালি, জার্মানি, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক, সব জায়গাতেই, ফিনল্যান্ড, সারা ওয়ার্ল্ডেই এখন জব ক্রাইসিস। শুধু ফিনল্যান্ডে যে জব ক্রাইসিস রয়েছে সেটা বললে ভুল হবে, সারা ওয়ার্ল্ডেই এখন জব ক্রাইসিস রয়েছে। তো সেই জন্য আসলে আপনি যদি চিন্তা করেন যে আপনি এমন একটা কান্ট্রিতে যাবেন যেখানে যাওয়ার পর সাথে সাথে আপনি কাজ করতে পারবেন, সাথে সাথে লক্ষ লক্ষ ইনকাম করতে পারবেন, তাহলে আমি বলবো আপনাদের আসলে এখন উচ্চশিক্ষা বিদেশে আসাটাই ভুল ডিসিশন হবে। 3 ক্যাটাগরি মানুষের আসলে ফিনল্যান্ডে আসাটা এখন উচিত না, বা বিদেশে উচ্চশিক্ষা আসা উচিত না। এক, যাদের ফ্যামিলিতে এখন নিড রয়েছে, আপনি ফ্যামিলি একমাত্র আর্নিং সোর্স, আপনাকে ইনকাম করে আপনার ফ্যামিলি চালাতে হচ্ছে, এই মানুষগুলোর এখন উচ্চশিক্ষায় বিদেশে আসাটা অনেক বড় গ্যাম্বলিংয়ের মতো হয়ে যাবে। লাইক আপনাকে বিদেশে এসে 6 মাসের মধ্যে জব পাবেন, কোনো কান্ট্রি আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। জব পেয়ে গেলেও সে টাকা আপনি দেশে পাঠাতে পারবেন, এখানে লিভিং এক্সপেন্স, টিউশন ফিস, এত খরচ বের করতে পারবেন না। তো এই মানুষগুলো আসলে বিদেশে আসার সিচুয়েশনগুলো দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে, আরও মানুষ বেশি আসছে, জব ক্রাইসিস আরও বেড়ে যাচ্ছে। এবং দ্বিতীয় ক্যাটাগরি মানুষ হচ্ছে যারা আসলে দেশে হয়তোবা ফ্যামিলির আর্নিং সোর্স না, বাট দেশের তার বাবা মার সর্বস্ব বিক্রি করে বিদেশে আসার চেষ্টা করছেন, বাবা মার সম্পত্তি বিক্রি করে, বাবা মার জায়গা জমি বিক্রি করে বিদেশে এসে হয়তো চাচ্ছেন যে খুব দ্রুতই ইনকাম করে সেই ধার দেনা সব কিছু শোধ করে ফেলতে পারবেন। তাদের আসলে এখন উচ্চশিক্ষার জন্য বিদেশে আসাটা অনেক বড় টাফ সিচুয়েশন, আমি বলবো গ্যাম্বলিংয়ের মতোই। আসলে এখানে এসে আপনি খুব দ্রুতই ইনকাম করে দেশে টাকা পাঠাতে পারবেন সেই সিচুয়েশন এখন নেই। আপনাকে সময় লাগবে, অ্যাটলিস্ট নিজেকে 1 থেকে 2 বছর সময় দিতে হবে। এবং 3 ক্যাটাগরি মানুষ যারা হচ্ছে, সবাই যাচ্ছে আমিও যাব, সবাই বিদেশে যাচ্ছে আমিও যেতে চাই, এই গা ভাসিয়ে দেয়া বা জোয়ারে আসলে গা ঠেলে দেয়া মানুষগুলোর বিদেশে এখন আসা উচিত না। কারণ আপনি হয়তো দেখেছেন আপনার বন্ধু বিদেশে
বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছে, বাট তার এটার পিছনে যে স্ট্রাগলিং ছিল সেটা আপনি দেখেননি। আপনি এসে যখন স্ট্রাগলিংয়ের সিচুয়েশনে পড়ে যাবেন তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন, কারণ আপনি এরকম ব্যাকআপ নিয়ে আসবেন না। আপনি ভাববেন বিদেশে টাকা উঠছে, আপনি এসে সব কিছু করে ফেলতে পারবেন। তো এই 3 সিচুয়েশনে যারা আছেন, 3 ক্যাটাগরি যারা আছেন, তাদের উচ্চশিক্ষায় বিদেশ আসাটা এখন খুবই খুবই রিস্কি। এবং ফিনল্যান্ডে কাদের আসা উচিত না? এক, যাদের খুব ভালো একাডেমিক ডকুমেন্ট রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, লাইক IELTS 8 রয়েছে, GRE-তে 320+ রয়েছে, GMAT-এ ভালো স্কোর রয়েছে, যারা খুব ভালো স্কলারশিপ পাওয়ার ক্যাপাবিলিটি রাখেন, তাদের ফিনল্যান্ড আসলে আসা উচিত না। কারণ ফিনল্যান্ড কিন্তু গত বছর থেকে ফুল ফান্ড স্কলারশিপ অফ করে দিয়েছে। তো ফিনল্যান্ড আসলে কিন্তু আপনি ফুল ফান্ড স্কলারশিপ পাবেন না, আপনাকে এখানে টিউশন ফিস দিয়ে পড়তে হবে, হয়তো পার্শিয়াল কিছু স্কলারশিপ পাবেন। তো ওই ব্রাইটেস্ট স্টুডেন্ট যাদের আসলে ফুল ফান্ড স্কলারশিপ টার্গেট, তাদের আসলে ফিনল্যান্ড এখন অ্যাভয়েড করা উচিত, কারণ ফিনল্যান্ডে ফুল ফান্ড স্কলারশিপ এখন নেই। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যাদের আসলে খুব ভালো ক্যারিয়ার করার ইচ্ছা রয়েছে, লাইক আপনি এসেই ভালো একটা কর্পোরেট জবে ঢুকে যেতে চান, বা আপনার সাবজেক্ট রিলেটেড জবে যে খুব দ্রুত শাইন করতে চান, এই মানুষগুলোর আসলে ফিনল্যান্ড অ্যাভয়েড করা উচিত। কারণ ফিনল্যান্ডে এখন আসলেই আপনি আপনার সাবজেক্ট রিলেটেড জবগুলোতে জব পেয়ে যাবেন, তার পার্সেন্টেজ খুবই কম। আপনাকে এসে প্রথমে অর্জব করতে হবে, এটা একদম ম্যান্ডেটারি, 1-2-3 বছর হতে পারে, সেটা আপনাকে অর্জব করতে হবে। যদি লাক খুব ভালো থাকে হয়তো আপনি অর্গানাইজেশনগুলোতে অনকল জব পেয়ে যেতে পারেন ট্রেনিং হিসাবে, বাট সেটার সংখ্যা খুবই কমে গেছে এখন। আপনাকে অর্জব করতে হবে, 1-2-3 বছর অর্জব করতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে। তো এই ধরনের মেন্টালিটি যাদের রয়েছে তারা আসলে ফিনল্যান্ডকে অ্যাভয়েড করবেন। এবং কারা ফিনল্যান্ড অবশ্যই আসবেন? এক, যারা ফ্যামিলি নিয়ে সুইচ করবেন। ফ্যামিলি নিয়ে সুইচ করার জন্য ফিনল্যান্ড থেকে বেটার অপশন ওয়ার্ল্ডে স্টিল এখনও নেই। কেউ যদি দেখাতে পারেন, আমি দেখতে চাই আসলে এর থেকে বেটার অপশন কোথাও নেই, যেখানে স্পাউসরা আনএমপ্লয় বেনিফিট পাবে, বাচ্চারা ফ্রি ডে কেয়ার পাবে, ফ্রি স্টাডি পাবে, স্পাউসরা হাউস রেন্ট থেকে অ্যালোয়েন্স পাবে, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পাবে। কোথাও নেই ওয়ার্ল্ডে, কোথাও। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য ফিনল্যান্ড এখনও বেস্ট কান্ট্রি। ইভেন যাদের আসলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রয়েছে, লাইক আপনি জব করছেন অনেক বছর ধরে, এখন আপনি চাচ্ছেন সেই সঞ্চয়ের টাকাটা আপনি দেশে ইনভেস্ট না করে আপনার নিজের উপর ইনভেস্ট করবেন, আপনি নিজের উপরে খরচ করবেন, নিজে স্টাডি করবেন, সব কিছু করবেন, বিদেশে এসে পরবর্তীতে 2-3 বছর পর ক্যারিয়ার স্টাবলিশ করবেন, তাদের জন্য ফিনল্যান্ড আনডাউটেবলি তাদের জন্য একটা বেস্ট চয়েস ফিনল্যান্ড। এবং যারা আসলে দেশে ভালো একটা পজিশনে রয়েছেন, লাইক বিজনেস করেছেন, অনেক আগে স্টাডি শেষ করেছেন, অনেক বছর স্টাডি গ্যাপ রয়েছে, 8 বছর, 10 বছর, 20 বছর স্টাডি গ্যাপ রয়েছে, এখন হয়তো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য ফিনল্যান্ড। আপনি স্টাডি গ্যাপ নিয়ে ফিনল্যান্ড আসতে পারবেন। আপনি যদি 2 বছর টিউশন ফিস, 1 বছর লিভিং এক্সপেন্স নিয়ে আসেন, ফার্দার ইনশাল্লাহ হয়তো আপনি দেশ থেকে যদি আরও ব্যাকআপ অপশন থাকে, আপনি স্টাডি শেষ করে আপনি নিজেকে স্টাবলিশ করে আদার্স কান্ট্রিতে যদি সুইচ করতে চান সেটাও করে ফেলতে পারবেন। বাট আপনার বিদেশের জার্নিটি স্টার্ট হবে উইথ এ গুড স্পিড, গুড এডুকেশন। এবং ফাইনালি যারা আসলে স্বপ্ন দেখছেন উচ্চশিক্ষা নিয়ে বড় কিছু করার, হাতে কিছু ফান্ডিংও রয়েছে, সময়ও রয়েছে, তাদের জন্য ফিনল্যান্ড। এসে আপনি স্ট্রাগল করতে পারবেন, যারা আসলে চ্যালেঞ্জ নিতে পারছেন, চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা রয়েছে, যারা আসলে লাইফের নতুন চ্যালেঞ্জগুলোকে মেনটেন করতে পারবেন, তাদের জন্য ফিনল্যান্ড। আমি খুব দ্রুতই ফিনল্যান্ডের কিছু রিয়েল সিনারিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আমার নতুন পডকাস্টে, যেখানে যারা ফিনল্যান্ডে যারা আছেন তাদের রিয়েল স্টোরিগুলো আমরা শুনবো, যেন আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে ফিনল্যান্ডের সিচুয়েশনটা কি। শুধু আমার মুখ থেকে, একজন ইউটিউবের মুখ থেকে, ফেসবুকে একটা পোস্ট দেখে যেন আপনাদের লাইফে ডিসিশনগুলো নিতে না হয়। ফিনল্যান্ডে যারা পুরাতন রয়েছেন তাদের সাথে কথা বলবো, যারা নতুন এসেছে তাদের সাথে কথা বলবো, যারা ফিনল্যান্ডে স্ট্রাগল করছে তাদের সাথে কথা বলবো, যারা ফিনল্যান্ডে জব ক্রাইসিসের মধ্যেও 2-3টা জব ম্যানেজ করে ফেলেছে তাদের সাথে কথা বলবো, তাদের লাইফ স্টোরিগুলো শুনবো, তাদের স্ট্রাগলিংগুলো শুনবো, তারা কীভাবে সফল হয়েছে সেগুলো শুনবো, যেন সব কিছু শুনে আপনারা নিজেদের মতো করে ডিসিশনগুলো নিতে পারেন। অন্যের কোনো মুখ থেকে শোনা কথা বা ফেসবুকে অ্যানোনিমাস পোস্টগুলো থেকে হতাশা না দেখা, বা অ্যানোনিমাস পোস্টগুলো থেকে আশার যে জাগানো পোস্টগুলো না দেখা, এবং এজেন্সির লোভনীয় পোস্টগুলো না দেখা, রিয়েল যে সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করব। এবং 2026 সালে যারা ফিনল্যান্ড আসতে চান তারা এখন থেকে নিজেদের প্রিপেয়ার করে রাখেন, এবং সেই প্রিপারেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা আলোচনা করতে চাই। তো 26 সালে যারা আসবেন তাদের প্রথমত একাডেমিক ডকুমেন্টগুলো রেডি রাখবেন, সব সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অরিজিনাল কপি বের করে ফেলবেন এবং সেটাকে অ্যাটেস্টেশন করে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট।
যারা মাস্টার্সে আসবেন জব এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করার যে অপশনটা ছিল সেটা কিন্তু দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। 2026 সালে সেটা থাকবে কি না সেটা এখনও ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তাই আমি বলবো আইএলটিএস প্রিপারেশনটা নিয়ে ফেলেন। যদি বিদেশে আসতে চান, ফিনল্যান্ড না যে কোনো কান্ট্রিতে, আইএলটিএসটা ম্যান্ডেটরি। আইএলটিএস হচ্ছে বিদেশে যাওয়ার প্রথম ধাপ। যদি আপনি বিদেশে আসতে চান আপনাকে এই প্রথম ধাপটা আগাতেই হবে। যদি আপনি মনে করেন জব করে আপনি আইএলটিএস করতে পারবেন, আপনি বিদেশের চিন্তা বাদ দিয়ে দেন, একদম স্ট্রেট কাট। কারণ আপনি বাংলাদেশে জব করে যদি আইএলটিএসের প্রেশারটা নিতে না পারেন, এখানে এসে ফুল টাইম স্টাডি করে আপনি কীভাবে পার্ট টাইম জব করে আপনি নিজের লিভিং এক্সপেন্স এসব এক্সপেন্স বেয়ার করার চিন্তা করছেন, আপনি বোকা স্বর্গে বাস করছেন। আপনি এতটুকু প্রেশার যদি নিতে না পারেন, ফিনল্যান্ডে বা বিদেশে এসে এতটুকু প্রেশার আপনার নেওয়ার ক্যাপাবিলিটি নেই, আপনি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাদ দিয়ে দেন। অনেকের কাছে হয়তো জিনিসটা রুট মনে হতে পারে যে নাজমুল হাসান স্বপ্ন নিলে উনি এখন বিদেশে আছেন দেখে হয়তো এই কথা বলতে পারছেন না। আমি মানুষের স্ট্রাগলিংগুলো দেখেছি। আপনার আইএলটিএস করাটা হচ্ছে আপনার একটা আগ্রহ বিদেশে আসার জন্য। আপনি যখন একটা স্বপ্ন দেখবেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার স্টেপগুলো আপনাকে পার করতে হবে। আপনি 2-3টি স্টেপ বাদ দিয়ে চলে যেতে পারবেন না। যদি জব এক্সপিরিয়েন্স দিয়ে আসার স্কোপও থাকে, আপনাকে কমিউনিকেশন স্কিলসের জন্য আইএলটিএসটা লাগবে। 3 নম্বরটা হচ্ছে আপনি যদি চান ভালো এবং মানে অফার লেটার পাওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাক, ফিনল্যান্ডে কিন্তু অফার লেটার পাওয়ার চান্সেস খুব কম। এবছর টিউশন ফিস অ্যাপ্লিকেশন ফি অ্যাড হওয়ার পর 33,000 অ্যাপ্লিকেশন পড়েছে। তার এগেন্স্টে অত বড় যে 20% অফার লেটার আসবে। তাই যদি চান আপনি জিআরই জিমেট দিতে পারেন যদি আপনার ক্যাপাবিলিটি থাকে। এবং সেই সাথে আমি বলবো যে আপনার এনআইডি, পাসপোর্ট, আদার্স ডকুমেন্টের কারেকশনগুলো সব কিছু রেডি রাখবেন, যেন আপনার সঠিক সময় আপনি যেন বিদেশে আসার জন্য যে ডকুমেন্ট সেগুলো রেডি রাখতে পারেন। এবং যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের জন্য ডকুমেন্টেশন খুবই কম, শুধু হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং আইএলটিএসের কপিটা লাগবে। বাট মাস্টার্সের ক্ষেত্রে আপনার সিভি লাগবে, একটা ইউরোপাস সিভি কীভাবে করবেন সেটা অলরেডি আমার ভিডিও রয়েছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা দেখে নিতে পারেন যে কীভাবে ইউরোপাস সিভি রেডি করবেন। এবং আপনার এসওপি রেডি রাখবেন, খুব সুন্দর একটা এসওপি রাখবেন যেটা দিয়ে আপনি আদার্স ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় যেন সেটা ইউজ করতে পারেন। এবং যারা 2026 সালে অ্যাপ্লাই করবেন, যদি নিজেরা অ্যাপ্লাই করেন, আমার চ্যানেলের সব ভিডিওগুলো রয়েছে এবং নতুন আপডেট থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমাদের মাধ্যমে রিলায়েবল সোর্স, ফিনল্যান্ডের বেস্ট স্টুডেন্ট কনসালটেন্ট, আমার মাধ্যমে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন finlandhelpline.najmul@gmail.com। আমরা আপনার প্রোফাইলটা অ্যাক্সেস করব। যদি ইলিজিবল হন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করা হবে, সেখানে আমরা ডিসকাস করব আমাদের চার্জ, সার্ভিস, আপনার পরবর্তী প্রসেসগুলো নিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা আসলে 2026 সালে ফিনল্যান্ড আসতে যাচ্ছেন, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এই ভিডিওটা দেখার পর আপনার ডিসিশনগুলো আসলে বুঝতে পারবেন যে আসলে ফিনল্যান্ডের সিচুয়েশন, উচ্চশিক্ষার যে সিচুয়েশন রয়েছে সেটা আপনার জন্য কতটুকু ফেভারেবল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।